ধন্যবাদ আজকের গান কমিটিকে, ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে, ধন্যবাদ আপনাদের সকলকে। মিয়া ভাই একটু আমার দিকে একটু সুদৃষ্টি দেখেন। মিয়া ভাই আপনারা কথা বললে হয়তো আমি ভুলে যাব, সেটা হচ্ছে আম গাছে প্রথমে মুকুল আসে, আমাদের ফরিদপুর অঞ্চলে কয় বইল বইল। প্রথমে মুকুল আসে, কুয়াশা পড়ে কিছু খসে, এরপর চৈত মাসের খরায় কিছু মুকুল ঝরায়, বৈশাখের শীতে কিছু চিরা জমিনের মধ্যে পড়ে, ফাল্গুনের রোদ্রে তাপে কিছু আম পাকে, ইহার পর ওইটাকে আত্মীয় স্বজন ডাইকে দুধ দিয়া তুলে দেয় মুখে। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমরা আলী ভাইয়ের পক্ষ থেকে কষ্টর কোনো কিছুই প্রত্যাশা করি না। উনি প্রথমেই আমাদেরকে দুধ ভাত আম দিয়ে খাওয়াই দিলেন। কিভাবে? মন পাখি আমার যাবে খাজা বাবা দরবারে, খাজা বাবাকে, খাজা বাবার বাবার নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়? আজকে তো কতজনেই খাজা দাবি করতেছে, তাই না? কিন্তু বড় কিন্তু কেউ দাবি করে না। যদি বড় পীরের নাম উচ্চারণ করা হয় বা বলা হয় বড় পীর, তাহলে আমরা মনে করি কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কিন্তু খাজা বললে আমাদের অনেক আছে, যেমন খাজা বাবা ফরিদপুরি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী, খাজা শেখ ফরিদউদ্দিন গঞ্জেশ্বর, খাজা নিজামুদ্দিন আউলিয়া। এখন আজকে আপনি খাজা বাবার 12টা গান, এটা কোন খাজা বাবা? যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হয়, তাহলে সেখানে তার জন্ম বৃত্তান্ত আলোচনা শুরু করতে হবে আগে, তারপর আপনি দরবারে যান, রওজায় যান, নিহাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আগে খাজা বাবাকে জন্ম করাইতে হবে। আমি আমার বড় পীরের ভূমিকা থেকে আলী ভাইকে একটি গান আপনাদের কাছে তুলে দেব। সেটা হচ্ছে আমার বড় পীরের রুহু জগতে। উনি পৃথিবীতে আসার আগেও উনি কত বড় ক্ষমতাশীল ছিলেন, উনি কে সেই বৃত্তান্ত আপনাদের মুখে, আপনাদের সামনে তুলে ধরতে। আমার বড় পীর কাদের জিলানী রে, আল্লাহ জানে দিলাম আর পথে কবি, অভিধনী আছে সুজন নাই
করে টুকরোতে বানাইল যাবে নদীর ওই আপন নদিয়া বুড়াকের গায় বুড়াক তখন ছিল চমকিয়া বুড়াকের উপর খবর Glory, glory, glory,
আল্লাহ কান্দে নিল চরণ খালি আমি দোয়া করলাম তারে হাত উঠাইয়া আমার নবী বলে জানু আমি আরে আল্লাহ কান্দে নিল চরণ খালি দোয়া করলাম তারে হাত আমার বড় সেবা জান্নাতের ফুল তিনি এখন ফুলটাতে ঘুমাইয়া আমার নবী তো হইল কবুল বরফের হাতে ফুল যেইভাবে আমার সাথে খেলাইয়া প্রশ্ন করছে সবাকারে সবারে কইয়া বরফের সাইডা পশু হত্যা করলো লোকমান ভাই তাই দিবেন বলিয়া যেমন জীবত্তা হইল মহাপাপ প্রত্যেকটা মানব দেহে ছয়টা পশু বাবা বিনা যেতে রয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সর্বরিপু যারে কয় এই সর্বরিপু যারা কন্ট্রোলে এনেছে তারা হইছে আউলিয়া এই সর্বরিপু
বাধ্য হইলে হয় সাধু বনে আর এই রিপু ছয়টা যদি কেউ সংসারে বাধ্য কত নাই করতে পারে তার চাইলে ঘুরাই বাবা শয়তানে যেমন সবকিছু ভালো করছে হঠাৎ করে আমার উপরে রাগ হয়ে গেছে এই যে জি বেটা পশুর কাজ খাওয়ান ভালো দিচ্ছেন এক প্যাকেট সিগারেট চাইছি রাগ হয়ে গেছেন এটা একটা পশুর কাজ আবার সিগারেট ভালো দিচ্ছেন বলতেছে নাই না এত কথা রাখবো না কত কম এই যে যাকে বলা হয় রাগ এই রাগ থাকলে সে কখনো মানুষ হতে পারে না তাই এই পৃথিবীতে বড় বীর হতে বড় বীরের আগেও কিন্তু একজন বীর ছিল বড় বীরের আগেও একজন বীর ছিল এই বীর ধরাটা মুসা নবীর আমল থেকে যারা দুনিয়ার মধ্যে বীর দাবি করতেছে বা বীর হয়েছে তারা এই সরল রিপু অর্থাৎ ছয়টা জীবকে হত্যা করে নিজের নিয়ন্ত্রণে রেখে তারা আউলিয়া হয়েছে এই ছিল তার প্রশ্ন এইবার তাহার কাছে আমি নতুন করে ভাই আমার খাজা বাবার জন্ম নিল বলি যেতে ভাই তার ডান হাতে মুঠের মধ্যে কি জানি ছিল এই কথাটা আলী জওয়ান ভাই আমার কাছে বলো তার কপালে ছিল লেখা আমার আল্লাহর একটি বাণী এই তো তোমার কাছে প্রশ্ন করলাম আমরা কেন জানি আমাকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া শাখা ভাই 100 টাকা, শাকির ভাই 100 টাকা। আমি বলবো আল্লাহ তুমি বলেছ পৃথিবীতে যদি কোনো বান্দা কোনো আমল করতে না পারে আর আমার আশেক যে রাস্তা দিয়ে হাঁটে আমার আশেককে মহব্বত করে যদি সেই রাস্তায় কেউ হেঁটে থাকে আমি আল্লাহ তাকে নাজাতের ফয়সালা করে দেব। আমার বড় পীরের মহব্বতে খালে বাবার মহব্বতে আজকে যারা উভয় শিল্পীকে টাকা দিতেছে আমি বলবো হে আল্লাহ তুমি আমার গুনার দিকে তাকায়ো না, তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার ওলির খাতিরে কাল হাসরের ময়দানে তাদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দিও। এবার
ভাই তো নবীর গান একটা গাইছে, আমি যদি না গাই তাহলে কেমন হয়? ভালো হয় না। হ্যাঁ, যেহেতু আমার আনছে ওনার পাশে থাকার লিগে। তো বাবা দয়াল নবী মা ঈশার ঘরে শুয়ে আছে। আরে মা ঈশার ঘরে দয়াল নবী শুয়ে আছে। হঠাৎ করে মা ঈশা লক্ষ্য করে রাত্রি রহমতের সময়, যেটা ওকে রাত্রি 2:30 থেকে ফজরের আগ পর্যন্ত রহমতের সময়, এই রহমতের সময় আমার নবী মা আয়েশার বিছনা ছেড়ে দিয়ে ঘরের দক্ষিণ কোণায় গিয়ে ফুপায়া ফুপায়া কান্দে। মা আয়েশার কর্ণ বলে একটা কান্নার শব্দ ভেসে আসছে। মা আয়েশা তার ডান হাত ফলাইছে বিছনায়, দেখে নবী আমার বিছনার মধ্যে নাই। নবী আমার বিছনার মধ্যে নাই। মা আয়েশা উঠে বসছে। বসার পর দেখে শব্দটা কোন দিক থেকে আসে। এবার দেখতেছে তার ঘরের দক্ষিণ প্রান্ত থেকে শব্দটা আসতেছে। মা আয়েশা আস্তে আস্তে নবীজির কাছে চলে গেলেন। যা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিছনাটা শক্ত, আপনি ঘুমাইতে পারেন না, এই জন্য কাঁদতেছেন। আমার নবী বলে না, বলে দিলে আপনার মা বাবার কথা মনে পড়ছে, এই জন্য কান্দেন। আমার নবী পাই না। বুঝতে পারছি, আপনি যে বালিশটা মাথার নিচে দিচ্ছেন, এটা খেজুর গাছের পাকড়া দিয়ে বানানো হয়েছে। কোনো কাপড় তোলা নয়, সুমন তোলা নয়, কোন গার্মেন্টসের ঝুট নয়, খেজুর গাছের পাকড়া দিয়ে আমার নবীজির বালিশ মোবারক বানানো হয়েছে। মা আয়েশা বলতেছে, হয়তো এই বালিশটা যখন মাথার তোলে দেন তখন আপনার ঘুম ধরে না, এই জন্য আপনি কান্দেন। আমার নবী কয় তাও না, তাইলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি আমার গুনাহগার উম্মতের মুক্তি। দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন নবী আপনি আসি। গানটা হলো বাজতেছে 10-এ। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দয়ার নবী আপনি আসিয়া।
মা এখন বৃদ্ধ হয়ে গেছে, মা আমাকে দেখতে আসতে পারে না। চলো আমরা যাই মাকে একটু দেখে আসি। যখন নবী আমার আবু বকরকে সাথে নিয়ে তায়েফের ময়দান দিয়ে যাচ্ছে, এমন সময় নবীজি শিশুবেলার সেই স্মৃতি নবীজির মনে নাই। নবীজি দেখতেছে একদল লোক তাস খেলে। আবু বকরকে বলে, আবু বকর ওই যুবকদেরকে প্রশ্ন করো, জিগাও এখানে দুধমা হালিমার বাড়ি কোনটা। আমার নবীজি দাঁড়ায় রইলেন। আবু বকর সিদ্দিক চলে গেল যুবকদের কাছে, হে যুবক ভাইরা, আপনারা কি জানেন এখানে দুধমা হালিমার বাড়ি কোনটা? যুবকরা গ্লাসগুলো হাতের থেকে রেখে দিয়ে বললো, তোমার বাড়ি কোথায়? বলে, আমি মদিনার থেকে আসছি। কয়, তুমি একা আসছো? বলে, না, আমার সাথে আরো একজন আসছে। কয়, কে আসছে? কয়, তিনি আখিরি জামানার পয়গম্বর, পাপী তাপী গুনাহগার উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো শোনার সাথে সাথে তায়েফের যুবকরা হাতে পাথর নিয়ে আমার নবীজি এইভাবে মারতে লাগলো। বসন্ত উঠলে, বর্তমান বসন্ত রোগের সিজন, বসন্ত উঠলে যেমন দাগ হয়ে যায়, আমার নবীজি গা মুবারক, শরীর মুবারক এইভাবে দাগ হয়ে গেল। জল করে নবীর গা থেকে রক্ত পড়ে। আল্লাহ বলে, জিবরাইল তুমি আমার বন্ধুকে যা বলো, আমি এখন এই মুহূর্তে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবীর সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তায়েফের যুবকেরা বুঝে নাই, এই জন্য ওরা আমাকে আঘাত করছে, আমি কষ্ট পাই নাই। ওদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, আপনার এই দিন ইসলাম, আপনার এই কালেমা আমি কোথায় প্রচার করবো? তাহলে তো মানুষ থাকবে না। আল্লাহ গো, আপনি দয়া করে মাফ করে দেন। ও নবী গো,
হবে